হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলের ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর সকাল সকাল আমার ছাদ বাগান, সাথে সকালের কুয়াশা ভরা আকাশ তোমাদেরকে দেখিয়েই শুরু করলাম আজকের দিনটা। চলো, এই কুয়াশা ভরা সকালে এক কাপ গরম গরম চা না হলে চলো? বলো, চলো। চাটা খেয়ে লেগে পড়েছি একদম কোমরে দড়ি বেঁধে কাজে, সংসারের কাজে। বাইরে কুয়াশা থাকুক, ঝড় হোক বা বৃষ্টি হোক কিংবা গরম, আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের কাজের থেকে একটা ঘন্টার জন্য ছুটি নেই। সকালে রান্নাঘর পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দরজাটা দেখছো, দরজাটায় এত সাদা দরজা, তো প্রায় মুছতে হয়, নইলে হচ্ছে এই রান্নাঘরের যে আর কি তেল কাস্টে কালি ওঠে না, এই মানে দরজাটাও এক কালো কালো হয়ে যায়, প্রায় এটাকে মুছতে হয়। রান্নাঘর যেরকম একটা শৌখিন জায়গা, খুব যত্নের একটা জায়গা, অনেক স্বপ্নের একটা জায়গা, আবার একটা নোংরা জায়গাও বলতে পারো। নোংরা কেন বললাম? রান্নাঘরে সবথেকে বেশি নোংরা হয়। তুমি দেখো, এই যে সকালবেলায় কত সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করলাম, সেই কিন্তু একটু পরে আবার রান্না করতে হবে, আবার সেই নোংরা অগোছালো এককারি বাসন সমস্ত কিছু কিন্তু এই রান্নাঘরেই। যতক্ষণ পর্যন্ত না আবার এই রান্নাঘরটাকে সুন্দর করে টিপটপ ফিটফাট করে রাখবো, ততক্ষণ আর শান্তি হয় না। সত্যি কথা বলতে, আমার রান্নাঘরটা মানে যদি নোংরা থাকে না, আমার খুব খারাপ লাগে। কতক্ষণে মনে হয় এই রান্নাঘরটা আর কি পরিষ্কার করব। আর তুমি দেখবে, বাড়িতে কেউ আসলেই আগে রান্নাঘরটা সবার আগে চোখ যায়, রান্নাঘর আর ঠাকুরঘরটা কেমন আছে। এই যে কয়েকদিন আগেই আমার বাড়িতে অনুষ্ঠান হলো আর কি, যখনই কোনো অচেনা মানুষ আসে না কেন, সবার আগে দেখে ঠাকুরঘরটা কোথায় আছে আর রান্নাঘরটা কেমন করে গুছিয়ে রেখেছি, সবাই শুধু সেটাই দেখতে আসে, জানো তো। আমার আবার এসব পছন্দ হয় না। আমি আবার এমনিতে তো কারোর বাড়িতে যাওয়া হয় না, কিন্তু কোথাও যদি অনুষ্ঠান পারপাসে যায় কারোর বাড়িতে, কখনো আমি এদিকে ওদিকে ফিরেও তাকাই না যে তার ঘরে কোথায় কি আছে। আমার এগুলো একদম ভালো লাগে না, কিন্তু কিছু কিছু মানুষের অভ্যেস আছে। যাই হোক, কিছু মনে করো না, খারাপ কিছু মনে করো না তোমরা। এগুলো আর কি আমার সাথে আর কি হয়, আর কি আমার বাড়িতেই হয়, সেই কারণে তোমাদেরকে বললাম। চলো, খাটের পরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো তো ভাঁজ করে গুছিয়ে রাখলাম। আর তার সাথে খাটের বিছানার চাদরটাও আজকে পরিষ্কার করে দিয়েছি। সেটা তোমাদের অত কিছু দেখালাম না, রোজই তো একঘেয়েমি ব্লগ দেখো তোমরা, আমাদের আর হয়তো ভালো লাগে না, তাই না বলো? সেই সাথে কিন্তু একবারেই ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। কেন বলো তো? ঘর ঝাঁট দিয়ে যদি ওইভাবে রেখে দেওয়া হয় না, ওই ঘরের মধ্যে আর ঢুকতে ইচ্ছা করে না। আর আমাদের ঘরের উপরে আর একটা ঘর আছে, তো যার জন্য আমাদের ঘরটা এতটা পরিমাণ ঠান্ডা, আমার তো ঘরের মধ্যে যেতেই ইচ্ছা করে না। ঘর ঝাড়ু দিয়ে চলে এলাম বাইরেটাকে ঝাঁট দেবো। আর বাইরেটা ঝাঁট দিতে আমি তোমাদেরকে বলি, প্রত্যেক দিনই বলি, আমার অনেক সময় লেগে যায়। মাঝে মাঝে মনে হয় এই ব্লগ ভিডিও আর বানাবো না, কেননা সত্যি আমার কাছেও আর ভালো লাগছে না এই ব্লগ ভিডিও বানাতে। আর কি মাঝে মাঝে যদি একটু এদিকে ওদিকে ঘুরতে ফিরতে যাওয়া যায়, ট্রাভেলিং ব্লগগুলোও যদি করা যায়, তাহলেও একটা আর কি দেখতে ভালো লাগে। সব কিছুই যেন একদম একঘেয়েমি হয়ে গেছে, জীবনটাও একঘেয়েমি হয়ে গেছে, জানো তো। আর ভালো লাগে না, এই জীবনের প্রতি সত্যি আর কোনো ভালোবাসা নেই। মাঝে মাঝে তো ছেড়ে দিতেই ইচ্ছা করে, কিন্তু আবারও ভাবি এটা এমন একটা জায়গা, নিজের একটু নিজের মনের কথাগুলো বলার একটা জায়গা চাই। তো সেই জায়গাটাই হচ্ছে কিন্তু আমাদের ইউটিউব। আমরা যারা ঘরে থাকি, যেসব মেয়েরা আর কি, তাদের তো সত্যি কথা বলতে গেলে মনের কথা বলার মতো কিন্তু কোনো জায়গা নেই। তো এই যে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আর কি কিছু কিছু মনের কথা আমরা কিন্তু তোমাদের কাছে শেয়ার করি। আর সত্যি কথা বলতে, মনের কথাগুলো একটু শেয়ার করলে না একটু মনটাও হালকা হয়। যাই হোক, চলো, ওগুলো হলঘর ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার এই যে
এই শোকেসটা ফ্রিজটার উপরে একটু হালকা করে ধুলোটা মুছে নিচ্ছি। এমনিতে তো বাড়িতে প্রচুর ধুলোর বাস আর কি। আজকের ভিডিওটা খুবই ছোট আর কি, বেশি ভিডিও আর বানাতে পারলো না। সত্যি কথা বলতে কি আমার মন মেজাজটা না একটু মানে ভালো না, খুব একটা ভালো না আমার মন মেজাজ। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও, আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে, রিকোয়েস্ট থাকলো আর কি। তারপরেও জানি যে সবাই পুরো ভিডিও দেখবে না। তো চলো, আজকে মঙ্গলবার, গতকালকে মাছ খেয়েছিলাম, আজকে তাই ভাবলাম যে আজকে ডাল আর আলু সেদ্ধ প্লেন আর কি রান্না করব, অন্য কিছু রান্না করব না। তো সেই মতোই হয়েছে। পাশের বাড়িতে হচ্ছে কাজ, রাত্রে ভয়েস দিতে, তাও রাত্রে কাজ হচ্ছে, তো একটু মনে হয় একটু নয়েজ তোমাদের কাছে আসছে। যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলা, আর বিকেলে এই যে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। সত্যি কথা বলতে কি অফ ক্যামেরায় যতটা ভালো লাগছিল, অন ক্যামেরায় এই সূর্য অস্ত যাওয়ার ভিডিওটা অতটা ভালো লাগছে না। কিছু ভেজা জামা কাপড় মেলা ছিল, সেটাই এসেছিলাম বিকেলবেলায় তুলতে, আর সেই সাথেও একটু তোমাদেরকে আর কি আমার বদনখানা আর কি দেখিয়ে দিলাম। আর তার সাথে সূর্য অস্ত যাচ্ছে সেই পরিবেশটা, সত্যি কথা বলতে ওই সময়টা আকাশে সূর্যটাকে দেখতে খুবই ভালো লাগছিল, কিন্তু আমার ক্যামেরা অতটাও ভালো না, সেই কারণে তোমরা আর কি সেই যে লাল আভা চারিদিকটা যে পড়ছে এইটা তোমরা বুঝতে পারোনি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কিন্তু এতটুকু কেমন লাগলো তোমাদের কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। যদিও জানি একঘেয়েমি ব্লগ, তো আমারও সত্যি আর ইচ্ছে করে না, এই একঘেয়েমি ব্লগ বানাতে ইচ্ছে করে না। জানি না কবে মন ঠন হবে, সত্যি কথা বলতে একদম পুরোপুরি টোটালি বন্ধ করে দেবো। আছি আর হয়তো জুন মাস পর্যন্ত তোমাদের মধ্যে আছি, তো জুন মাসের মধ্যে ইচ্ছা আছে যদি কিছু করতে না পারি আর কখনোই তোমাদের সামনে আসবো না, হয়তো তোমাদের সঙ্গে আমার আর দেখাও হবে না, পুরো টোটালি আর কি অনলাইন থেকে আমি ছুটি নেব। তো যাই হোক, কিছু গাছ এনে দিয়েছিল, তো সেগুলোই আর কি দুপুরবেলায় বসিয়েছিলাম, আর চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আমি রেখে দিয়েছি। কিছু গোছানোর সময় পাইনি, তাড়াহুড়ো করে স্নানটা সেরে নিয়েছিলাম, কেননা ওদিকে বেলা হচ্ছিল। তো চলো টাটা, এটুকু ভালো থেকো।